খবর হচ্ছে চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু। গ্রেপ্তার হন একদিন আগে। তাহলে বোঝেন যে একদিন আগে গ্রেপ্তার হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, পরদিন মৃত্যু। এটা কি এমনি এমনি? হয়তো কাকতালীয় ভাবে হইতে পারে, কিন্তু যখন আহ ফরিদপুর থেকে খবর আসে যে ডিবি পুলিশের হেফাজতে ছাত্রলীগের একজন কর্মী মৃত্যু হয়েছে, পরিবার বলছে নির্যাতন, এবং এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে, সেই ডিবি পুলিশের ওসিকে ট্রান্সফার করা হয়েছে, তখন বোঝা যায় না এই এই মৃত্যুগুলো স্বাভাবিক না। ঠিক তেমনি ভাবে এখানে হয়তো কারাগারে মৃত্যু হয়েছে, কিন্তু গ্রেপ্তার থেকে শুরু করে এই কারাগারের পর্যন্ত তো পুলিশের হেফাজতেই ছিল। তাহলে তার মৃত্যু হলো কেন? এবং এইসব এই যে একদিন দুই দিন পর পর এই খবরগুলো যে আসলো, যেমন যে ফরিদপুরের ঘটনা তার একদিন দুই দিন পর আসলো, বা চট্টগ্রামের খবর, এইগুলি কিন্তু ভালো সিমটম না। সরকারকে বলা যাবে না যে তারা গুম খুন নির্যাতন নিপীড়ন করতেছে শেখ হাসিনার মতন, কিন্তু যতটুকু হচ্ছে সেটা কেন প্রশ্নবিদ্ধ হবে, সেটা নিয়ে কেন সরকার বিতর্কিত হবে? যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, তারা যদি অপরাধ করে থাকে সেই অপরাধের শাস্তি হবে। এবং আমি তো বলছি যে প্রয়োজনে বিচারগুলো যাতে দ্রুত হয় তার ব্যবস্থাও করা উচিত, কিন্তু একটা মৃত্যুও যাতে এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে, বিনা বিচারে মৃত্যু না হয়। বিশেষ করে যারা বিরোধী দল মত, এখন তো বলা হয় যে কারাগারে নাকি আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো নেতা কর্মীতে ভরে গেছে। এখন ভরে রেখে তাদেরকে খাওয়ানো, এটা তো সরকারের দায়িত্ব না। বিষয়টা হলো, যদি যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, আর যারা নিরপরাধী তারা ছাত্রলীগ করুক আওয়ামী লীগ করুক তাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু এই ঘটনাটা কেন, এই প্রশ্ন। এই খবরে যেটা বলা হচ্ছে যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক হাজতের মৃত্যু হয়েছে, তার নাম নুরুল আলম। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। কারা কর্তৃপক্ষ বলছে আজ বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তাহলে অবস্থা এমনই, এবং তার বয়সও তো বেশি না খুব একটা। তো এরকম ঘটনা ঘটলো কেন? গতকাল মঙ্গলবার পুলিশের হাতে গ্রেপ্তার হন। 2024 সালে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। দেখেন, একটা কথা বলি, আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনার শাসন আমলে সে মানবাধিকার লঙ্ঘনের তো কোনো ইয়াত্তা নাই। ভারতের সাপোর্ট নিয়ে যা খুশি তাই করছে। এখন তো ধরেন ভারত পাশে নেই, পশ্চিমারা কিন্তু মানবাধিকারের ব্যাপারে এখনো মুখ খোলেনি, নতুন সরকারকে হয়তো সময় দিচ্ছে। কিন্তু এই ঘটনাগুলো যদি চলতে থাকে তাহলে কিন্তু এইটা শেষ পর্যন্ত, যখন জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য মানবাধিকার সংগঠন যখন বিবৃতি দেওয়া শুরু করবে, তখন এটা ভালো হবে না। সুতরাং যে ঘটনা পরপর, মানে অল্প সময়ের ব্যবধানে বা অল্প দিনের ব্যবধানে যেটা ঘটলো ফরিদপুরে এবং এই চট্টগ্রামে, এইগুলো ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত, দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়া, এবং আর যাতে কখনো না হয় সেই পরিস্থিতির দিকে যাইতে হবে।